হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আজকে শেয়ার করছি তোমাদের চলমান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মার্কস থাকবে 70। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সবগুলোর আনসার সহ দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রশ্ন আছে, এক দাগে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এরকম প্রশ্ন থাকবে 10টি, 10 একে 10 নাম্বার। তো একে আছে, সবচেয়ে ছোট কণা কোন মাটির? উত্তর, এঁটেল মাটির। 2, কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়? ক, দিনের আলো ব্যবহার করা। 3, বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসবে? এটা হচ্ছে রাবার ব্যান্ড। নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? এটা হচ্ছে মহাকর্ষ বল। 5, নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস? বৃষ্টি, নদী, সাগর। 6, নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? লাল রং করা নলকূপের পানি। 7, এঁটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? ধান, গম। 8, মাটির পানির ধারণ ক্ষমতা নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল? ক, মাটির কণার আকার। 9, কোন ধরনের মাটিতে যথেষ্ট ফাঁকা থাকে? ক, বেলে মাটি। 10, প্রতিদিন কি পরিমাণ পানি পান করা উচিত? 2 লিটার। 2 আছে, শূন্যস্থান পূরণ করো। এরকম আছে 5টি, 5 একে 5 নাম্বার। ক, স্বাদু পানির অপর নাম মিঠা পানি। খ, যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। গ, দোআঁশ মাটির রং কালো। ঘ, গ্যাসের উপর বল প্রয়োগ করে তার আয়তন কমানো যায়। ও, সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি তাপ পাই বা আলো পাই অথবা শক্তি পাই। 3, শুদ্ধ অশুদ্ধ লেখো। 5টি, 5 একে 5 নাম্বার। ক, শসা বেলে মাটিতে ভালো জন্মে। এটা শুদ্ধ। খ, বাস্তব জীবনে বিভিন্ন বস্তুর বলের সাহায্যে আয়তন পরিবর্তন করা হয়। শুদ্ধ। গ, সব ধরনের পানি পান করার জন্য নিরাপদ। অশুদ্ধ। ঘ, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। অশুদ্ধ। ও, কাজ করতে শক্তির প্রয়োজন। শুদ্ধ। 4 আছে, মিল করো। 5টি থাকবে, 5 একে 5 নাম্বার। এ হলো বাম পাশ এবং ডান পাশের সাথে মিল করতে হবে। তো কয়ে আছে, নিরাপদ ফুটানো পানি, পুকুর, মানুষের তৈরি পানির উৎস। অনিরাপদ পানি হচ্ছে লাল রং করা পুকুরের পানি। লবণাক্ত পানি হলো সাগরের পানি। বৃষ্টির পানি হলো পানির প্রাকৃতিক উৎস। 5 রং আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 7টি থেকে 5টি, একটিতে 3 করে, 5 7 35 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দেখিয়ে দিব। বড় প্রশ্ন, ছোট প্রশ্ন ধৈর্য ধরে দেখো। তো ক নাম্বার প্রশ্ন ছিল, বিভিন্ন প্রকার শক্তির নাম লেখো। খ, শক্তির ধরনগুলোর নাম লেখো। গ, যদি আলো ও বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? ঘ, শক্তি অপচয়ের 3টি কারণ লেখো। ও, মানুষের তৈরি পানির 3টি উৎসের নাম লেখো। চ, বেলে মাটিতে সব ফসল ভালো হয় না কেন? ছ, পানির অপর নাম জীবন বলা হয় কেন? উত্তরগুলো হলো, ক্ষেপে উত্তর যে কোনো 5টি। ক নাম্বার ছিল, বিভিন্ন প্রকার শক্তির নাম লেখো। তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি। খ, শক্তির ধরনগুলোর নাম লেখো। গতিশক্তি, স্থিতিশক্তি বা বিভব শক্তি। গ, যদি আলো ও বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? চারপাশ অন্ধকার হয়ে যাবে। রান্নার ও কারখানার কাজ ব্যাহত হবে। যোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। শক্তি অপচয়ের 3টি কারণ লেখো। প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান জ্বালিয়ে রাখা।
দক্ষতাহীন ও পুরনো যন্ত্রপাতি ব্যবহার করা, প্রাকৃতিক গ্যাসের অপব্যবহার করা। ও মানুষের তৈরি পানির 3টি উৎসের নাম লেখো। টিউবওয়েল বা নলকূপ, পুকুর, কুয়া। চ বেলে মাটিতে সব ফসল ভালো হয় না কেন? পানি ধরে রাখার ক্ষমতা কম, পুষ্টি উপাদান বা সার সহজে ধুয়ে যায়, মাটির কণাগুলো অনেক ঢিলা থাকে। পানির উপর নাম জীবন বলা হয় কেন? বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। মানবদেহের প্রধান উপাদান পানি। জীবদেহের বিপাকীয় কাজ পানি ছাড়া চলে না। আছে বর্ণনামূলক প্রশ্ন লেখো 7টি থেকে 5টি, 1টিতে 6 করে 5 6 30 নাম্বার। তো কতে আছে বাস্তব জীবনে বলের সাহায্যে বস্তুর আকৃতির পরিবর্তনের উদাহরণ দাও। খ অস্পর্শ বল কাকে বলে? বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয়, কি কি? গ শক্তি কি? শক্তির 4টি ব্যবহার লেখো। ঘ বিদ্যুৎ শক্তি কি? বিদ্যুৎ শক্তির অপচয় রোধের 3টি উপায় লেখো। ও পানির উৎসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? পানি অপচয়ের 4টি কারণ লেখো। চ আমরা কি কি কাজে তাপ ব্যবহার করি, 4টি বাক্যে লেখো। ছ আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি, তা 5টি বাক্যে লেখো। তো উত্তরগুলো হলো 6 বর্ণনামূলক প্রশ্ন যে কোনো 5টি। ক বাস্তব জীবনে বলের সাহায্যে বস্তুর আকৃতির পরিবর্তনের উদাহরণ দাও। টুথপেস্টের খালি টিউব চেপে ধরলে তার আকৃতি বদলে যায়। বেলুন ফোলানোর পর চাপ দিলে তার আকার পরিবর্তন হয়। আটা বা ময়দার খামির চেপে বিভিন্ন আকৃতি দেওয়া হয়। স্প্রিং টেনে লম্বা করা বা সংকুচিত করা। খ অস্পর্শ বল কাকে বলে ও পরিবর্তনের প্রকারভেদ। অস্পর্শ বল যে বল সরাসরি সংস্পর্শে না এসে দূর থেকে কাজ করে তাকে অস্পর্শ বল বলে, যেমন মহাকর্ষ বল। পরিবর্তন বল প্রয়োগের ফলে পদার্থের 2 ধরনের পরিবর্তন হয়, যেমন অবস্থার পরিবর্তন, গতি বা স্থিতি, আকৃতি বা আকারের পরিবর্তন। গ শক্তি কি ও এর ব্যবহার কি? শক্তি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ব্যবহার রান্নার কাজে তাপ শক্তি ব্যবহার করা হয়। বাতি জ্বালাতে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়। গাড়ি চালাতে যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয়। উদ্ভিদ খাদ্য তৈরিতে সৌরশক্তি ব্যবহার করে। ঘ বিদ্যুৎ শক্তি ও অপচয় রোধের উপায়। বিদ্যুৎ শক্তি ইলেকট্রনের প্রভাবের ফলে যে শক্তি পাওয়া যায় এবং আলো, তাপ ও কাজ তৈরি করে তাকে বিদ্যুৎ শক্তি বলে। অপচয় রোধের উপায় প্রয়োজন শেষ হলে সুইচ বন্ধ রাখা, কম বিদ্যুৎ ব্যবহারকারী এলইডি বাল্ব ব্যবহার করা, দিনের বেলা সূর্যের আলো ব্যবহার করা। ও পানির উৎস ও অপচয়ের কারণ। পানির উৎস মূলত 2 প্রকার। প্রাকৃতিক উৎস বৃষ্টি বা নদী, মানুষের তৈরি উৎস যেমন নলকূপ বা কুয়া। পানির অপচয়ের কারণ কল খোলা রেখে পানি অপচয় করা, পাইপে লিফট বা ত্রুটি থাকা, অতিরিক্ত পানি দিয়ে জমি চাষ করা, গাড়ি ধোয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা। চ আমরা কি কি কাজে তাপ ব্যবহার করি? রান্না করার জন্য তাপ ব্যবহার করা হয়। শীতের দিনে শরীর গরম রাখতে তাপ কাজে লাগায়। ভেজা কাপড় শুকাতে তাপ সাহায্য করে। শিল্প কারখানায় বিভিন্ন পদার্থ গলাতে তাপ লাগে। আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি? ফসল ও গাছপালা জন্মাতে মাটি ব্যবহার করা হয়। ঘরবাড়ি ও স্থাপনা তৈরিতে মাটি দরকার। ইট, পাতিল ও মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়। রাস্তাঘাট ও বাঁধ নির্মাণে মাটি অপরিহার্য। আমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নটি
যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তো ভালোভাবে পড়বে, সাথে কিন্তু ভালো রেজাল্টের জন্য মেইন বইয়ের কোনো বিকল্প নাই। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।